অপরূপ টিভি অনলাইন। পবিত্র মাহে রমজানের পরে আগামী শুক্রবার অথবা শনিবার থেকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, আকবরশাহ থানা এবং পাহাড়তলী থানার সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদ মুবারক। দেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সবসময় গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতার জন্য কাজ করেন। ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেছেন এবং আমাদের তারেক রহমান সাহেবও সেই ধরনের কর্মকাণ্ডগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশনের প্রায় 40,000 সেবকদেরকে উনি 5,000 টাকা করে ঈদ বোনাস দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় না। এই প্রথম সিটি কর্পোরেশনের সেবকরা, যারা আমাদের নগরবাসীকে সেবা দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকা রাখছে, তাদেরকে এই প্রথম ঈদ বোনাস হিসাবে 5,000 টাকা করে দেওয়া হয়েছে এবং এটা আগামী দিনেও চলমান থাকবে। আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রত্যেকটি শ্রমিকদের জন্য, কৃষকের জন্য, উনি মেহনতি মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ গরিব মেহনতি মানুষের জন্যই তারেক রহমান কাজ করবে এবং বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে সৃষ্টি হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা রাখি। এবং আপনারা জানেন যে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিএনপি পরিবারের সদস্যবৃন্দ ঠিকমতো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা উদযাপন করতে পারে নাই। দীর্ঘদিন পরে একটি সুন্দর পরিবেশে আমাদের আগামী ঈদ উল ফিতর যাতে সুন্দরভাবে আমাদের দলের নেতাকর্মী সহ সারা দেশবাসী সুন্দরভাবে উদযাপন করতে পারে, সেটা আমরা আশা রাখছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে এবার ঈদ উল ফিতরকে যাতে আনন্দময় করা যায়, উৎসবমুখর করা যায়, সেজন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি শুরু করেছেন এবং মানুষকে ভাতা, বিভিন্ন ভাতার মাধ্যমে মানুষকে এই আনন্দের অংশীদার করার জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ ওনার এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সঠিকভাবে বাস্তবায়ন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসাবে, স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। এবং আপনারা জানেন যে আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের দলের ত্যাগী নেতাকর্মী অংশগ্রহণ করেছে। তার মাধ্যমে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে এবং তার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আজকে সৃষ্টি হয়েছে এবং আমরা অতীতে যেরকম ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবো। এলাকার উন্নয়ন, এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, সর্বস্তরের নেতাকর্মী কীভাবে এলাকার উন্নয়ন করা যায়, এলাকার মানুষের সেবা করা যায়, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখছি এবং তাদের জন্য কাজ করে যাচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণের জন্য আমরা কাজ করে যাওয়ার দৃঢ় বিত্তয় ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে এবং আমাদের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে আমরা সকলকে ঈদ মুবারক জানাচ্ছি এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে রাষ্ট্র গঠনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে সকলকে পুনরায় ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ টিভি অনলাইন।